সো নর্মাল ফাংশন দিয়ে কীভাবে কাজ করতে হয় এগুলো এই পর্যন্ত কভার করা হয়েছে লাস্ট ভিডিওতে। ওই ভিডিওটা আপনাদের প্লে লিস্টে আমি অ্যাড করে দিব। আর এরপরে এলো ট্রেডিশনাল ফাংশন, যেটা দিয়ে আমরা এখন পর্যন্ত কাজ করতেছি। দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে। দেখেন ট্রেডিশনাল ফাংশন হলো কি, ফাংশন কিওয়ার্ড দিয়ে তারপরে একটা কিওয়ার্ডের আপনার ফাংশনের নাম লিখতে হয়, এরপরে এর ভিতরে প্যারামিটার থাকে, তাই না? যে প্যারামিটারের আপনার ভ্যালুগুলো নিয়ে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কাজ করি, রাইট? এটি হলো ট্রেডিশনাল ফাংশন, ঠিক আছে। আর অ্যারো ফাংশনটা হলো ES6 এর নতুন একটা আপডেট, যে আমরা চাইলে একটা অ্যারো ইউজ করে আমাদের ব্র্যাকেটটাকে কিচ্ছু দরকার নাই, জাস্ট আমরা এই ব্র্যাকেটের আগে আমরা ইকুয়াল টু দিব, ফাংশন নেমের পরিবর্তে আমরা কনস্ট দিব, আর এই দুইটা ইকুয়াল টুর মাঝখানে থাকবে আপনার প্যারামিটারের জন্য কোনো ব্র্যাকেট দেওয়া দরকার নাই। এরপর ইকুয়াল টু সাইন দিয়ে অথবা অ্যারো সাইন, এটাকে বলে অ্যারো সাইন, ইকুয়াল টু গ্রেটার দেন, ঠিক আছে? ইকুয়াল টু গ্রেটার দেন একসাথে মিলে হয় অ্যারো সাইন, ঠিক আছে? এই অ্যারো সাইন দিয়ে আমরা যা লিখবো এটা হলো সেকেন্ড ব্র্যাকেটের পরিবর্তে, মানে সেকেন্ড ব্র্যাকেটের পরিবর্তে যা থাকবে সেটা হলো আমরা এখানে আমরা লিখে দেবো এক লাইনে। যদি এক লাইনে ফাংশন লিখতে হয় তাহলে আমরা এইভাবে লিখে দিব, দিলেই কিন্তু আমার এটা কাজ করবে। ওকে, দেখি আমরা আর কোনো এক্সাম্পল আছে কি না অ্যারো ফাংশনের। হ্যাঁ, সো এক লাইনে ফাংশন হলো বেসিক্যালি এটার কাজ। আচ্ছা, এটাকে আমরা চাইলে কপি করে নিতে পারি, অথবা আমরা ধরেন একদম প্রথম থেকে আমরা একটু বুঝি। চলো আমরা স্ক্রিপ্ট ফাইলে চলে যাই। স্ক্রিপ্ট ফাইল থেকে আমরা এই ফাংশনস ফাইলটার সাথে কানেক্ট করার আছে কিনা দেখি। ফাংশনস ফাইলে চলে যাই, এই ফাইলে কানেক্ট করা আছে। সো আমরা এই ফাইলটা ওপেন করতে পারি। এই ফাইলে তো ওপেন করতে পারি। আর আমাদের তো মোস্টলি কাজ হলো সেই script.js, কারণ আমরা একটু ফাংশন বুঝবো এখন। সো অ্যাজ ট্রেডিশনাল ফাংশন যেটা বলা আছে, যে ট্রেডিশনাল ফাংশন মানে বর্তমানে আমরা যেভাবে ফাংশনটা লেখা শিখছি, ঠিক আছে? সেটা হলো কি, একটা ফাংশনের নাম লিখতে হয়, ফাংশন কিওয়ার্ডটা লিখতে হয়, একটা নাম লিখতে হয়, তারপরে প্যারামিটারগুলো মাঝখানে থাকে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এক্সিকিউশন করি, দেন রিটার্ন করি, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে শেষ করি, রাইট? এবং এরপরে আমরা কি করি, ফাংশনটা কল করার জন্য জাস্ট এইভাবে ফাংশনটা কল করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্যারামিটারের বা আর্গুমেন্টগুলো পাস করে দিই বা ভ্যালুগুলো পাস করে দিই, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হলো ধরেন আমি ভ্যালু দিলাম না, সেক্ষেত্রে কি হবে? ধরেন আমি এখানে ঠিকই রিসিভ করতেছি, আমি এখানে কল করতেছি, কিন্তু কোনো ভ্যালু দেই নেই, ঠিক আছে? এইভাবে জাস্ট ব্র্যাকেট দিয়ে আমি এইভাবে রেখে দিচ্ছি, আমি কোনো ভ্যালুটা দিলাম না, ঠিক আছে? আমার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম যদিও আছে, কিন্তু আমি এখানে ধরেন কোনো ভ্যালু ট্যালু কিছু দেই নাই। ফার্স্ট নেম লাস্ট নেম নামে আমি দুইটা প্যারামিটার রিসিভ করতেছি, কিন্তু সেই প্যারামিটারে কোনো কি ভ্যালু নাই। এখন আমি এটাকে যদি আমি কনসোল লকে দেখতে চাচ্ছি, যে রিটার্ন করতেছে কি, রিটার্ন করতেছে কমপ্লিট নেম। কমপ্লিট নেম কি, আই এম যোগ করে দেন প্রথম প্যারামিটারটা, তারপরে সেকেন্ড প্যারামিটারটা, তারপরে আরেকটা স্ট্রিং একসাথে করে পুরোটা কি ডাইনামিক স্ট্রিং। এখানে ব্যাকটিক দেওয়া আছে, ব্যাকটিক। এটা লাস্ট ক্লাসে আমি দেখাইছি কিনা জানি না, আগের ভিডিওতে না দেখালেও আমি এখন বলে দিচ্ছি। এটা হলো ব্যাকটিক। আমাদের কয় টাইপের স্ট্রিং আছে? 3টা টাইপের স্ট্রিং আছে। দেখেন, একটা হলো সিঙ্গেল স্ট্রিং, সিঙ্গেল কোটেশন স্ট্রিং, ঠিক আছে? আরেকটা হলো ডাবল কোটেশন স্ট্রিং, ঠিক আছে? আরেকটা হলো ব্যাকটিক। ব্যাকটিকটা কিভাবে লিখতে হয়? কিবোর্ডের 1 আছে না, ওয়ানের বাম পাশের যে ইটা আছে, সাইনটা আছে, বাম পাশের কিওয়ার্ডটা, বাম পাশের কিটাকে ক্লিক করলে ল্যাপটপের দেখবেন যে এই সাইনটা বের হচ্ছে। এটাকে বলা হয় ব্যাকটিক বা ডাইনামিক স্ট্রিং, ঠিক আছে? এটাকে বলা হয় ব্যাকটিক বা এটাকে এই যে টেম্পোরাল রিটারেল বলা হয়, টেমপ্লেট রিটারেল বলা হয়, তারপর ডাইনামিক স্ট্রিং বলা হয়, আবার ডাইনামিক স্ট্রিং বলা হয়, ব্যাকটিক বলা হয়, ঠিক আছে? ব্যাকটিক বলা হয়। সো 3টা ভাবে আপনি এটাকে করতে পারেন, কল করতে পারেন। ওকে, 3টা ভাবে আপনি এটাকে কল করতে পারেন। সো আমরা ব্যাকটিক যখন দিব, তখন ব্যাকটিকের ভিতরে কি করতে পারি, আমরা ভেরিয়েবলও লিখতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কি
সুবিধাটা কি? সুবিধাটা হলো আমরা যদি ভেরিয়েবল না দিতাম আমরা কি করতাম, এখানে ডাবল কোটেশন দিতাম বা একটা কোটেশন দিতাম, দেওয়ার পরে এখানে কোটেশনটা ফুলফিল করতাম, আবার প্লাস সাইন দিতাম, প্লাস সাইন দিয়ে তারপরে আমরা ভেরিয়েবলের নামটা লিখতাম এভাবে, রাইট, এইভাবে লিখতাম আমরা, এইভাবে আমরা কনক্যাটেনেশন করতাম, তাই না? নর্মাল স্ট্রিংয়ে আমরা এইভাবে কনক্যাটেনেশন করে একসাথে করি। বাট আমি যদি ব্যাকটিক ইউজ করি, দেখেন এই পুরো জিনিসটা ব্যাকটিকে আমরা কিভাবে লিখতে পারি, যদি একটা ব্যাকটিক দেই, ব্যাকটিক দেওয়ার পরে আমি চাইলে এখানে নর্মালি যা লিখবো সেটা স্ট্রিং হিসেবে কাজ করবে, আই এম স্ট্রিং হিসেবে কাজ করতেছে। যখন আমি কোন একটা ভেরিয়েবল বা কোন একটা প্যারামিটারকে কল করব এই স্ট্রিংয়ের ভিতরে, তখন আমি ডলার সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ওই প্যারামিটার অথবা ওই ভেরিয়েবলের নামটা লিখব। ধরেন লিখলাম ফার্স্ট নেম, এই প্যারামিটার নামটা আমি লিখলাম। লেখার পরে কিন্তু এটার ভ্যালুটা কিন্তু আমার এই স্ট্রিংয়ের ভিতরেই চলে আসবে, আমার প্লাস দেওয়া লাগে নাই, একসাথে হয়ে যাবে, আমার কিন্তু প্লাস ইউজ করা লাগে নাই। এটাই হলো সুবিধা ব্যাকটিকের, মানে আপনি এটাকে ডাইনামিক টিক এজন্যই বলা হয় ডাইনামিক স্ট্রিং, কারণ আপনি এই স্ট্রিংয়ের ভিতরে ডাইরেক্ট ভেরিয়েবলকে ঢুকা দিতে পারতেছেন ডলার সাইন এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে? সাথে স্পেস দিয়ে, প্লাস দেওয়া লাগবে না, জাস্ট স্পেস দিলে স্পেস হবে, এরপরে ডলার সাইন দিয়ে আমি লাস্ট নেম লিখলাম, তারপর এখানে যে ফুল স্টপ দিয়েছি, ফুল স্টপটা স্ট্রিং, এরপরে আই এম এ ওয়েব ডেভেলপার, ঠিক আছে? তার মানে এই ভেরিয়েবলের পরে কোনো স্পেস নাই, ডাইরেক্ট ফুল স্টপ। ওকে, এখন আমি এখানে এই যে প্যারামিটারটা, এটা কিন্তু আমি এখানে প্যারামিটারটা রিসিভ করতেছি, তাই না? কিন্তু আমি কোনো আর্গুমেন্ট পাস করতেছি না, তার মানে এর ভ্যালুটা কি পাবে, ভ্যালুটা আসবে কোত্থেকে? এখানে কিন্তু কোনো ভেরিয়েবল লেখা নাই, সব কমেন্ট করা, রাইট? সো এই যে ভ্যালুটা, নিচেরগুলো আমি ডিলিট করে দিচ্ছি আপাতত, ঠিক আছে? এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কোত্থেকে পাবে? এই যে কনসোলে আমি যাচ্ছি, যাই দেখি যে কনসোলে কি বলে। হ্যাঁ, এখানে রাইট ক্লিক করলাম, ইন্সপেক্ট করলাম, করে এখান থেকে কনসোলে যাব। কি বলতেছে এখানে দেখেন, আই এম আনডিফাইন্ড, আই এম এ ওয়েব ডেভেলপার। আনডিফাইন আসছে, মানে ডিফাইন করি নাই, এর কোনো ভ্যালু নাই, এর জন্য আনডিফাইন আসছে, ঠিক আছে? যেহেতু এটার মান দেওয়া নাই, তাই এটার মান হলো আনডিফাইন হয়ে গেছে, এবং বাকিটা কিন্তু ঠিক স্ট্রিং আকারে বাকিটা দেখাচ্ছে। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছেন? এখন এইখানে যদি আমি ফার্স্ট নেম দিয়ে দিতাম, ধরেন ফার্স্ট নেমে আমি দুইটা প্যারামিটার দিলাম, একটা রফিকুল একটা ইসলাম, কমা দিয়ে দুইটা ইসলাম লিখে দিলাম। সো আমি দুইটা প্যারামিটার দিয়ে দিলাম, এখন দুইটা কিন্তু এখানে রিসিভ হবে, তাই না? অটোমেটিক সিরিয়াল অনুযায়ী দুইটা রিসিভ হবে। এখানে দেখেন এই যে আই এম রাফিকুল ইসলাম এখন দেখাচ্ছি, আই এম এ ওয়েব ডেভেলপার। এখন ধরেন আমি এখানে কিছু দিলাম না, বাই মিস্টেক অথবা ইচ্ছা করে দিলাম না, তো আমি যদি চাই যে আমি এখানে দিব না, কিন্তু স্টিল আমার নামটাই যেন শো করে, যদি এটা ধরেন ইউজারের কাছ থেকে ইনপুটের মানটা নিয়ে আপনি এখানে বসাবেন, তো ইউজার যদি কিছু না দেয় সেক্ষেত্রে একটা ডিফল্ট নাম যেন দেখায়, এটা যদি আপনি চান সেক্ষেত্রে আপনি ইকুয়াল টু দিয়ে আপনি এখানে লিখে দিবেন ডাইরেক্ট, যে ধরেন জন দয় লিখে দিলাম, এটা ফার্স্ট নেমের ইকুয়াল টু দিয়ে আমি এখানে লিখে দিলাম জন, আর লাস্ট নেমের ইকুয়াল টু দিয়ে আমি এখানে লিখলাম দয়। তার মানে আমি প্যারামিটারের ডিফল্ট ভ্যালু সেট করতে পারবো, এটাকে বলা হয় ডিফল্ট ভ্যালু, এটাকে ডিফল্ট ভ্যালু সেট করার একটা নিয়ম। এখন আমি এখানে কিছু দেই নাই, এখন কিন্তু আমার এখানে দেখাবে যে আই এম জন দয়, আই এম এ ওয়েব ডেভেলপার দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে? কারণ এর ভ্যালুটা আমি এখানে ডিফল্ট ভ্যালু হিসেবে সেট করে দিছি। এখন এখানে যদি আমি আমার নামটা দিই প্যারামিটারে রিলেটসে, তখন কোনটা দেখাবে? তখন এইটার প্রায়োরিটি বেশি পাবে, এইটা না দেখাইয়া তখন এটা দেখাবে, কারণ আমি এখানে সেট করে দিছি। এটা হলো কি অপশনাল, মানে যদি সেট না করি সেই ক্ষেত্রে, ঠিক আছে? আর যদি এখানে সেট করে দিই তাহলে এটাই প্রায়োরিটি বেশি পাবে এবং এটাই দেখাবে। দেখেন এখন দেখাবে আই এম রাফিকুল ইসলাম। ক্লিয়ার? সেই একটা জিনিস না? আছেন না ঘুমাই গেছেন? জি স্যার। আচ্ছা, সো এই গেল আমাদের কি ট্র্যাডিশনাল ফাংশন, এই নিয়মে আমরা করি, তাই না? ধরেন এটাকে আমরা এখন কমেন্ট করে ফেলি, কমেন্ট করে এখন এটাকে আমি দিব স্যার আজকে কি সাউন্ড আছে দেখছেন? হ্যাঁ হ্যাঁ আজকে সাউন্ড আছে, আজকে এই যে কথা শোনা যাচ্ছে। আচ্ছা, সো এইখানে এটাকে বলা হয় অ্যারো ফাংশন, ঠিক আছে? অ্যারো ফাংশন দিলাম। অ্যারো ফাংশনটা কিভাবে লিখতে হয় দেখেন, আমি যখন অ্যারো ফাংশনটা লিখব
সরি, অ্যারো ফাংশনটা লিখবো। ধরেন আমি এখানে দিচ্ছি লেটস সে const full name ইজ ইকুয়াল টু, আমি কোনো ধরেন দিব না, কোনো এক লাইনে কাজটা করতে চাচ্ছি, ঠিক আছে, কোনো প্রকার কি বলে কোনো সেকেন্ড ব্র্যাকেট বা কোনো ফার্স্ট ব্র্যাকেট দিব না, চাইলে এভাবে করতে পারি। ধরেন এখানে আমি লিখলাম ফার্স্ট নেম, ওকে, ফার্স্ট নেম এগুলো ডিফল্ট ভ্যালু দিতে পারি চাইলে, ধরেন দিলাম না, ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, লাস্ট নেম, ঠিক আছে, দেওয়ার পরে ইকুয়াল টু, ঠিক আছে, দেওয়ার পরে আমি এখানে ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম, ঠিক আছে, দিয়ে দিলাম। এটাকে কি বলতেছে এক্সপেক্টেড, তো দিলামই, সমস্যা কি? আচ্ছা হ্যাঁ, যখন আমার এসে এখানে যেহেতু আমি দুইটা ভ্যালু লিখছি, সো দুইটা ভ্যালু লেখার ক্ষেত্রে এখানে ব্র্যাকেট দেওয়াটা দিতে হবে, ইম্পর্টেন্ট, ঠিক আছে, দুইটা ভ্যালু লেখার ক্ষেত্রে ব্র্যাকেট দিতে হবে। যদি একটা সিঙ্গেল ভ্যালু হইতো সেই ক্ষেত্রে আপনার এখানে ব্র্যাকেট দেওয়া লাগবে না। এই যে ফার্স্ট একটা সিঙ্গেল নেম হলে এখানে আমার ব্র্যাকেট দেওয়া লাগবে না। যখন আমি দুইটা ভেরিয়েবল বা দুইটা প্যারামিটার নিয়ে কাজ করব তখন আমার এখানে একটা ব্র্যাকেট দেওয়া লাগবে। ওকে, দ্যাটস ইট। এটা হলো এটা নিয়ম। ওকে, একটা নেমের ক্ষেত্রে ব্র্যাকেট দেওয়া লাগবে না, দুইটা নেমের ক্ষেত্রে ব্র্যাকেট দেওয়া লাগবে, ঠিক আছে। আর এবার এইখানে যদি আমি এক লাইনের ভিতরে কাজ শেষ করতে পারি তাহলে আমি জাস্ট অ্যারো সাইন দিয়ে এবার এক লাইনে লিখে দিব, তাহলে কিন্তু আমার এখানে কাজ হবে, ঠিক আছে। এরপরে আমি এই ফাংশনটা অ্যাজ ইউজুয়াল যেভাবে কল করে ফুল নেম, এই ফাংশনটা কল করলাম, কল করে আমি প্যারামিটার দিয়ে দিলাম, ঠিক আছে, প্যারামিটার দিয়ে দিলাম। এখন আমি যদি যাই, দেখেন এই যে রাফিকুল ইসলাম একসাথে দেখাচ্ছে, যাই, ঠিক আছে। সো এটা কি আপনার ওয়ান লাইনার অ্যারো ফাংশন, রাইট। এখন আমি যদি চাই যে আমি ভাই এভাবে না, আমি আরও অনেক কিছু করব, আমি রিটার্ন আলাদা, এটা কিন্তু রিটার্ন হচ্ছে, অটোমেটিক রিটার্ন হচ্ছে, তাই না, আমরা রিটার্ন কিওয়ার্ডটা কিন্তু লেখা লাগে নাই, ঠিক আছে। এখানে দেখেন অটোমেটিক, এখানে কিন্তু ওই যে ফুল নেমের যে ইটা আছে এটার ভিতরে কিন্তু রফিকুল ইসলামটা যাইতেছে, এটার ভিতরে যাওয়ার পরে একসাথে হচ্ছে, একসাথে হয়ে আবার আসতেছে। এখন বুঝতে পারতেছেন না, এখন ধরেন এখানে আমি যদি আবার করি, এখানে যদি এরপরে না দিয়ে আমি এখানে ব্যাকটিক দিলাম, ব্যাকটিক দিয়ে আমি এখানে বলতেছি আই অ্যাম, ওই যে ওইভাবে, হ্যাঁ, এভাবে লিখে দিলাম, ঠিক আছে। এখন আমি যদি যাই, দেখেন সেম, এই যে রাফিকুল এখানে চলে আসবে, এই যে আই এম রাফিকুল ইসলাম, আই এম ওয়েব ডেভেলপার, এখানে চলে আসছে, ঠিক আছে। তো এখন এটা সেকেন্ড লাইনে চলে গেছে, এটা ইন্টেন্ডেশন আর কি, সমস্যা নাই, সেকেন্ড লাইনে দিতে পারবো, কিন্তু এখানে যদি আমি মাল্টি লাইন লিখতে যাই তাহলে কিন্তু আবার হবে না, ঠিক আছে। ধরুন এখানে আমি আবার একটা লিখলাম, দুইটা জিনিস কিন্তু একসাথে রিটার্ন হবে, যে কোনো একটা জিনিস রিটার্ন হবে, ঠিক আছে। সো আমার যদি মাল্টি লাইন করতে হয়, কোনো একটা মাল্টি লাইনের কাজ থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এবার আমি মাল্টি লাইনে যা কিছু করতে চাই, দেখেন এখানে লেট দিয়ে আমি ভেরিয়েবলের একটা নাম বানাইলাম, কমপ্লিট নেম দিয়ে, এরপরে আমি এখানে রিটার্ন করে দিলাম, ঠিক আছে। মাল্টি লাইনের ক্ষেত্রে মানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া মানেই হলো আপনাকে রিটার্ন কিওয়ার্ডটা লিখে তারপরে ভেরিয়েবলটা রিটার্ন করতে হবে, ঠিক আছে। তো এখন আমি অ্যারো ফাংশন নিয়ম হলো কনস্ট লিখতে হবে, এরপরে ফাংশনের নাম লিখতে হবে, ইকুয়াল টু দিয়ে এর ভিতরে প্যারামিটার লিখতে হবে। সিঙ্গেল প্যারামিটার হলে আপনার ব্র্যাকেট দেওয়া দরকার নাই, ডাবল প্যারামিটার হলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ইকুয়াল টু এবং গ্রেটার দেন এটা দিয়ে, আর এটাকে বলে অ্যারো সাইন দিয়ে আমাদের এখানে কি করতে হবে, সিঙ্গেল লাইনে যদি রিটার্ন করতে পারি ভ্যালুটা তাহলে জাস্ট এখানে সিঙ্গেল লাইন লিখে দিতে হবে, আর যদি মাল্টি লাইন লিখতে হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের রিটার্ন কিওয়ার্ড দিয়ে ভ্যালুটা রিটার্ন করতে হবে। আর কল করার বিষয়টা অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। ডিফল্ট মানের যে বিষয়টা সেটাও অ্যাজ ইউজুয়াল, আমি এখানে ডিফল্ট মান হিসেবে ধরেন সেট করে দিতে পারি জনদয়, ঠিক আছে। সেম, এটা হলো ডিফারেন্স বিটুইন আপনার অ্যারো ফাংশন এবং ট্রেডিশনাল ফাংশন বা ট্রেডিশনাল ফাংশন, ঠিক আছে।
এখানে ধরেন সাপোজ আমি যে সাম বা মাল্টিপ্লিকেশন বা কিছু একটা ধরেন আমি করি এইভাবে, আমার নাম না দেখাই আমি ধরেন এখানে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার দিলাম, ঠিক আছে, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার দিলাম। এবার ধরেন এখানে একটা ডিফল্ট ভ্যালুও দিয়ে দিব, ডিফল্ট ভ্যালু দিলাম ধরেন 10। যেহেতু নাম্বার লিখতেছি তাই আমার কোটেশন দেওয়া যাবে না, নাম্বার কি স্ট্রিং না, নাম্বার হলো ইন্টিজার, এটাকে বলে ইন্টিজার, নাম্বার টাইপটাকে বলে ইন্টিজার বা নাম্বার টাইপ, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আপডেট করে দিলাম যে আই এম না দিয়ে ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার হবে না, এটা হবে টোটাল, ঠিক আছে, টোটাল এত প্লাস এত ইজ ইকুয়াল টু, এখানে ধরেন ইকুয়াল টু দিয়ে, আচ্ছা এটা ভেবে না দিই, এখানে ব্যাকটিক লাগবে না কারণ আমাদের এখানে প্লাস করতে হবে, ঠিক আছে, আমরা এখানে প্লাস করব। সো ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, ঠিক আছে, এখানে কমপ্লিট রেজাল্ট দিয়ে এখানে সাম রেজাল্ট লিখে এই সাম রেজাল্টটাকে আমি এখানে রিটার্ন করে দিলাম, দ্যাটস ইট, ঠিক আছে। তো আমি এখানে এখন দুইটা ভেরিয়েবলের মান এখানে যদি আমি চাইলে সেট করে দিতে পারি, দিলে যে নাম দিব যে ভ্যালু দিব সে ভ্যালু নিয়ে কাজ করবে, আর যদি ভ্যালু না দেই তাহলে ডিফল্ট ভ্যালু যেটা দেওয়া আছে সেটা নিয়ে কাজ করবে অ্যাজ ইউজুয়াল। ওকে, দেন এখন চলে যাই, এখানে দেখাবে 70 দেখাচ্ছে, তাই না, তার মানে আমি যে ভ্যালুটা দিছি এটা নিয়ে কাজ করছে, 30 + 40 = 70, রাইট। আর আমি যদি ভ্যালুটা না দিতাম তাহলে এই 10 আর হলো 20 নিয়ে করে এখানে রিটার্ন করতো কত 30, রাইট, এখানে রিটার্ন হবে 30, ঠিক আছে। এটা দেখেন বেগুনি কালার, তার মানে এটা স্ট্রিং না, তার মানে এটা হলো কি আপনার নাম্বার টাইপ বা ইন্টিজার ডাটা টাইপ। ওকে, এইটার সাথে যদি আপনি আবার করেন প্লাস দিয়ে কোনো একটা করেন, কিছু একটা অ্যাড করেন, ঠিক আছে, তখন কিন্তু এটার কালারটা আই থিঙ্ক চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা কালারটা হয়ে গেছে সাদা, কারণ আপনি স্ট্রিং যখনই আপনি ইন্টিজারের সাথে করবেন, যোগ করবেন, সে পুরো জিনিসটাই স্ট্রিং হয়ে যাবে, ঠিক আছে, ওটার নাম্বার টাইপ থাকবে না। এটাকে পরবর্তীতে এই ভ্যালুটাকে নিয়ে আপনি যোগ বিয়োগ করতে পারবেন না, কারণ এটা নাম্বার টাইপ আর নাই, এটা স্ট্রিংয়ের সাথে যোগ হয়ে স্ট্রিং হয়ে গেছে। এর জন্য নাম্বারের সাথে স্ট্রিং যোগ করার ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে, ঠিক আছে। যখন নাম্বারের সাথে স্ট্রিং করা যাবে না আর কি, নাম্বারের সাথে স্ট্রিং একসাথে যোগ করলে সেটা নিয়ে আপনি আর ওই ফাংশন করতে পারবেন না, মানে যোগ বিয়োগ গুণ ভাগ ওটা নিয়ে পরবর্তীতে আর কোনো করতে পারবেন না। সো নাম্বার এবং স্ট্রিং সবসময় আলাদা রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, ওকে, দেন আমি আলাদা ভেরিয়েবলে রাখবো, আলাদা ভেরিয়েবলে রাখলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটুক যদি বুঝে যান তাহলে আর আপনার দিয়ে ফাংশন নিয়ে আর কোনো ভেজাল থাকবে না, বুঝতে কোনো প্রবলেম নাই, বাকি কাজগুলো করে ফেলতে পারবেন, ঠিক আছে। এরপরে কি আছে, আর এই জিনিসগুলো আপনারা জাস্ট ওভারভিউ করতে পারেন, বাট এগুলো দরকার নাই আপাতত, এগুলো আপনার যখন অ্যাডভান্স রিঅ্যাক্ট.জেএস নিয়ে যখন কাজ করে যারা, তাদের জন্য বেসিক্যালি এটা বানানো হয়েছে, তো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এগুলো লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে ডাটা টাইপস অ্যারে, এটা একটু আপনারা দেখে আসেন। নেক্সট ক্লাসে আমরা অ্যারে এবং অবজেক্টস এই দুইটাকে আলোচনা করব, আপাতত এই পর্যন্তই থাক, ঠিক আছে। ফাংশনসটা শেষ করলাম আর কি, দেন এই দুইটা শেষ করলে অ্যারেস এবং অবজেক্টস জানা দরকার আছে, জানার পরে এক্সারসাইজ 2টা করবো আমরা। এক্সারসাইজ 2 করার পরে আমাদের এখানে ইন্টারেস্টিং জিনিসপত্র আছে, এই জিনিসপত্রগুলো দেখে আমরা একটা প্রজেক্ট করব, ঠিক আছে। হয়তো আমরা নেক্সট ক্লাস, পরের ক্লাস, সামনের উইকে আমরা নতুন একটা অ্যাসাইনমেন্ট করতে পারবো, ঠিক আছে। ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই, আজকে আর না দেখাই, ফাংশনটা কমপ্লিট হলো।